এখন আর মিস নেই শ্রীমতী গুঞ্জন চক্রবর্তী। এটা কেমন লাগছে আমাকে? বাবার নাকের অবস্থা দেখ কি বাজে ভাবে লাল হয়ে গেছে। কিছু আটকাবি না, ছবি তোলার জন্য এত কিছু স্টাইল মারবি, তাহলে হবে না। ইয়েস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ব্লগ। সকাল 7:18 বাজে। আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি আমরা দিল্লি থেকে নাইট বাস নিয়েছিলাম মানালি অবধি আসার জন্য, আর 7:18 নাগাদ আমাদের বাস ঢুকে পড়েছে মানালিতে। আর এই মানালির রুট ঘুমচোখ খুলেই দেখতে পাওয়া, এটা যে কতটা ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা দুজনেই পাহাড় প্রচণ্ড বেশি ভালোবাসি, তাই বিয়ের পরপর একটুও ওয়েট না করে আমরা পাহাড়েই বেড়াতে এসেছি। কিছু দূর যাওয়ার পর রাইট সাইডের ভিউটা জাস্ট দেখো, একটা নদী আর তার ওপর সানরাইজের প্রথম ছটাটা যখন পড়ে আর পেছনেই পাহাড়। এই দৃশ্যটা চোখ খুলে যদি দেখতে পাওয়া যায় তখন মনে হয় যে আরও অনেক কিছু সামনে দেখতে পাওয়া বাকি রয়েছে। তো যাই হোক, বাস স্ট্যান্ডে বাস আমাদের দাঁড়িয়ে যাওয়ার পর আমরা একটু নেমেছিলাম চা খেতে এখানটায়। আমার খুবই ঠান্ডা লাগছে। अरे बात पूरा खाली गाय नेमे ठीक है। ओके जिज्ञेस करছি ठंडी नहीं लग रही है, बोले ठंडा पसंद है, गर्मी पसंद नहीं। তাই চিটকু একটা বাচ্চা আমাদের পেছনেই বসেছিল। সকাল সকাল পাহাড়ের এক কাপ চা খেয়ে আমরা এখন রওনা দেবো আমাদের হোটেলের জন্য। আমাদের গাড়ি রিসিভ করতে এসেছে। তোমাদের বলে রাখি, গোটা ট্যুরটা আমরা ট্যুর পিকার্স নামক একটা ট্যুর এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম। আমাদের পছন্দের হোটেল সাবাটাও ওরা আমাদেরকে প্রোভাইড করেছে, যার জন্য আমরা ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। সত্যি বলতে আমরা নির্ঝঞ্ঝাটভাবে ঘুরতে চাই, সেই জন্যই আমরা কিন্তু ট্যুর এজেন্সির মাধ্যমে সবটা বুক করি। তো এখন আমরা রেডি হয়ে একটুখানি ম্যাল মার্কেট বেরোবো। আমাদের মিস গুঞ্জন চক্রবর্তী, এখন আর মিস নেই শ্রীমতী গুঞ্জন চক্রবর্তী। হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বাহ, ওয়েদারটা খুবই ভালো। কিন্তু এদিকে দেখা, আমি স্নান করেছি তো, স্নান করে চুলটা ভিজিয়েছি, মানে হচ্ছে শ্যাম্পু করেছি, তার জন্য হচ্ছে ইয়ে করেছি, চুলটা খুলে রেখেছি। আর কানে এটা বিশাল কাজে দিচ্ছে, ছোট কানে ভীষণ। আর হচ্ছে একটা এটা আমি যদিও এখান থেকে কিনলাম, ওর আছে, আমার ছিল না। এটা 100 টাকা নিয়েছে, বাট বিশাল ভালো, বিশাল। মানে এটা তুমি নাকেও দিতে পারে, গলায় একটা হাইনেকেরও কাজ করে, কানেরও কাজ করে, টুপিও হয়ে যায়, অনেকগুলো কাজ আছে। যেহেতু রাত্রের একটা লং জার্নি করে আসা, প্লাস একটা কম শীতের জায়গা থেকে বেশি শীতের জায়গাতে হঠাৎ আসা, বডি অ্যাডজাস্টমেন্টে টাইম লাগবে স্বাভাবিকভাবেই। তাই জন্য আজকের দিনটা আমরা লোকাল মার্কেট ঘুরে দেখবো, এটাই প্ল্যান করেছিলাম। ফুটবল আমাকে খেলা নেবে না একটু? মোমো খাবো না আমরা? আমরা বেরিয়েছি 3টের সময়তে, এখন 3টে বাজে। 3টের সময় বেরিয়েছি রেডি ফেডি হয়ে, একবারে আমরা সন্ধ্যেবেলায় ঘরে ঢুকবো। আজকের দিনটা আমরা চেয়ে নিয়েছিলাম যে আজকের দিনটা আমরা নিজেদের মতন করে একটু এক্সপ্লোর করব মার্কেটটাকে। আর এই ম্যাল মার্কেট বোধহয় এখান থেকে স্টার্ট না রে, এখান থেকে স্টার্ট পুরো মেন মার্কেট মানালি। আমরা রয়েছি হোটেল সাবাতে। আমি তোমাদেরকে সমস্ত কিছু একে একে বলে দেবো, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো, সেটাও আমি বলে দেবো। এটাই মেন মার্কেট। এই যে একজনের অবস্থা দেখো, পুরো হচ্ছে কি টাকু মঙ্গল সিং হয়ে গেছে। অপোজিটের ভিউটা জাস্ট আই সুদিং দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখ শালের চুড়িদার, ওয়াও, এটা দেখ। আমরা যেহেতু অনেক সকাল সকাল ঢুকে পড়েছি, একটু রেস্ট করে রুম পেতে অনেকটাই লেট হয়েছিল আমাদের, তাই দুপুরের লাঞ্চটাও আমরা করিনি। আর আমরা ভেবেছিলাম যে হোটেল থেকে করব প্রথমে, তারপরে স্বাধীন বলল যে না, আমরা লোকাল ফুডগুলোকে বাইরে গিয়ে ট্রাই করব। এখানে এসছি যখন, এখানকার লোকাল ফুড, লোকাল মানুষদের সঙ্গে কথা না বললে জায়গাগুলোকে এক্সপ্লোর করা খুব ভালোভাবে হয় না। এই বিষয়গুলো তো একদমই মাহির বলতে পারো, তো ওর কাছ থেকেই শেখা। এখানকার লোকাল ফুডগুলোকে আমি এখানে ট্রাই করেছি। প্রথমে আমরা মোমো খেয়েছি, লাঞ্চ আমরা দুপুরে করিনি যেমনটা বললাম। আর এখানে মোমোটা অসাধারণ খেতে ছিল। সত্যি বলতে আমি শুধুমাত্র সস দিয়ে মোমো খেতে পারি না, আমি একটু স্পাইসি পারসন, তো আমার একটুখানি ঝাল চাটনি লাগে। তো এটা কিন্তু দারুণ ছিল। চলো, মোমো কেমন ছিল? মোমো ভালোই ছিল, ভালো ছিল। খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। এখানে যা হাওয়া দিচ্ছে তাতেই তো ঠান্ডা হবেই।
এটা আমি কেন ধরবো? এটা ব্যাগে ভরো। এটা ব্যাগে ভরবে না। तो आप लीजिए तो एक दे दिया आपकी वाला शेक क्या ये सब पतले में तो आगे तो बढ़ो। এটা কেমন লাগছে আমাকে? আমি নেব ভালো। और इसमें यहाँ पे देख रही हूँ, ठीक है? यहाँ पे तो स्मॉल वगैरह है सब। हाँ जी, यहाँ पे स्मॉल है, शॉर्ट्स है। ये शॉर्ट है, क्रोम में। এটা কেমন লাগে? बजाओ बजाओ दिखे जासना बजाओ दिखे ना नीचे बजाओ प्राइवेट ওটা প্রাইভেট পাবলিক অ্যালাউ নেই ওখানে বজাও নো বজাও আমরা চলে এসেছি রুমে। বাইরে প্রচন্ড ঠান্ডা। আমি যেটা বুঝলাম মানালিতে ম্যাল মার্কেট ঘোরার জন্য বেস্ট টাইমিং হচ্ছে ভর দুপুরবেলা, মানে ধরে নাও 12:30টার পর থেকে, ওই খেয়ে দিয়ে 1টা-1:30টা নাগাদ থেকে 6টা-7টা অবধি তোমরা ঘুরে নাও। কেন 6টার পর যে পরিমাণ ভিড় হলো আর কি, আমরা তো ভাবলাম কোনো সেলিব্রিটি মার্কেটে চলে এসেছে, এত পিল করে লোক আসতে শুরু করে দিয়েছে। বাট আমরা তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। যাই হোক, ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম কেনাকাটির জন্য বা ঘোরার জন্য। আমরা খুব ফাঁকায় একটু মার্কেটটা এক্সপ্লোর করে নিয়েছি, আর আমরা হেঁটে ঘুরেছি। আর আমাদের হোটেল সাবা হচ্ছে ম্যাল মার্কেটের ঠিক পাশেই, তাই একদম হাঁটা পথ, তাই জন্য ঘুরে চলে এসেছি। জুতো এনেছে একটা, খুলে গেছে। কি জ্বালাতন শুরু করেছে, যেই ফটোটাই তুলছে কিনা নিজের ফোনে থেকে যাচ্ছে, আমার আগে পোস্ট করে দিচ্ছে, বলছে বাবারে তুই যদি আবার পোস্ট করে দিস বলে পোস্ট করে দিচ্ছে। ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছে বলে দর্শকের কাছে নিজের মনোভাব ব্যক্ত করো। ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছে বলে আমি আর দিতে পারলাম না, কিন্তু নাহলে আমি দিয়ে দিতাম আজকেও। বাজে এখন 8টা আর হঠাৎ স্নোফল স্টার্ট হয়েছে। এই সিজনের এটা প্রথম স্নোফল মানালিতে, আর আজকেই আমরা মানালিতে এসেছি। সত্যি বলতে আমাদের ট্যুর তো একেবারে 4 চাঁদ লেগে গেছে। অসাধারণ একটা ফিলিং হচ্ছে, অসাধারণ। আবার নাকের অবস্থা দেখ কি বাজেভাবে লাল হয়ে গেছে। কিছু আটকাবি না, ছবি তোলার জন্য এত কিছু স্টাইল মারবি, তাহলে হবে না। यस, हम लोग तो एक ही बार आएंगे। কালকে আমরা যাব সোলাং ভ্যালি, তো কালকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আজকের জন্য চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকের ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও ভালো লাগলে ব্লগটাকে। তো দেখা হচ্ছে মানালির সেকেন্ড পার্টে।